কাবাবের মধ্যে বেস্ট হলো এই বিফ চাপড়ি কাবাব। এটা বানানো অনেক সহজ, ভাজতেও খুব কম তেল লাগে এবং এটা খেতে অসম্ভব মজার। বিরিয়ানি কিংবা পোলাওর সাথে খুব ভালো লাগে, চাইলে পরোটার সাথেও খেতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই কাবাব তৈরির জন্য আমি গরুর মাংস কিমা করে নিয়েছি। আমি ব্লেন্ডারে হাড় ছাড়া এবং চর্বি ছাড়া গরুর মাংস 1/3 কাপ পরিমাণ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি গ্রেট করা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। সব কিছুই আমি এখানে একটু চিপে দিচ্ছি যেন কাবাবটা ভাজার সময় পানি বের না হয়ে যায়। পানি বের হলে দেখা যাবে কাবাবটা তখন আর ভালোভাবে থাকবে না, শেপটা নষ্ট হয়ে ভেঙে যেতে পারে ভাজার সময়। তো সব কিছু ভালো করে চিপড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ক্যাপসিকামটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ করে আদা রসুন বাটা, 1 চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো। ঝালটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। 1/2 চা চামচেরও কিছুটা কম দিয়েছি গোলমরিচের গুঁড়া, কারণ আমি এখানে আগেও মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম। এবার 1/2 চা চামচ চিনি সাথে অর্ধেক ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে ব্রেড ক্রাম। ডিম এবং ব্রেড ক্রাম বাইন্ডিংয়ের কাজ করবে, ভাজার সময় খুলে যাবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন ডিম এবং ব্রেড ক্রামটা দেওয়ার। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য খুবই সামান্য তেল নিলাম, 1 টেবিল চামচের মতো তেল নিয়েছি। নিয়ে এটা 2 হাতে চেপে আমি এটাকে দিয়ে দেব। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে দিয়েছি। এই কাবাবটা ঠিক এই শেপেই বানাতে হয়, কারণ যেহেতু কাঁচা মাংস, পাতলা না করলে কিন্তু পরে সেদ্ধ হবে না। তবে এইভাবে পাতলা করে ভাজলে কিন্তু এই মাংসটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভিতরে অনেকটা জুসি হবে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই কাবাবটা। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তো আমি প্রথমে হাতে তেল মেখে নিয়ে এরকমভাবে চ্যাপটা করে এটা দিয়ে দিলাম এবং প্রত্যেক পাশ 3 মিনিট করে ভাজবো। 3 মিনিট ভাজার পরে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। কিছুটা ফুলে যায় ভাজার পরে। এটা ভাজার সময় ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু ভেঙে যাবে না, কারণ এখানে ডিম এবং ব্রেড ক্রাম দেওয়া হয়েছে। যেহেতু কাঁচা গরুর মাংস দিয়ে করেছি, তাই এটা শেপটা একটু নষ্ট হয়ে যায়, ফুলে যায়, তবে খেতে অনেক মজার। তো 2 পাশ আমি 3 মিনিট করে ভেজে নিয়েছি এবং লালচে করে ভেজে নিয়ে এবার এটা তুলে পরিবেশন করে নেব। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই খাবারটা আপনারা বিরিয়ানি কিংবা পরোটার সাথে খেতে পারেন, সাথে একটু সালাদ রাখলে কিন্তু খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।